আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা সিম্পল বাট অনেক স্পেশাল ক্লিপ আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা আম্মু খিচুড়ি রান্না করেছিল, তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আম্মু এখানে আর কি ডিম ভাজি করছিল। তারপরে সকালে খাওয়া দাওয়া শেষ করে আম্মু দুপুরের রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। তো এদিকে আম্মু প্রথমেই আগে শাক ভেজে নিয়েছে, তারপর এখানে ডাল সিদ্ধ দিয়েছে। তারপর বাবা এখানে শিং মাছ নিয়ে আসলো, তো এগুলো আম্মু ধুয়ে মুছে একবার সেইভাবে পরিষ্কার করে ফেললো। আর এই টাইপের মাছগুলো কিন্তু একদম টাটকা খেতে ভালো লাগে, ফ্রিজে রাখলে এগুলো স্বাদ চলে যায়। তো আম্মু এদিকে এগুলো পরিষ্কার করে আজকে রান্না করবে। আর এই তো আম্মু এখানে কচুমুখী সিদ্ধ দিয়ে দিয়েছে। আপনাদের এলাকাতে এগুলোকে কি কি বলে সেটা আমরা একটু কমেন্টে জানাবেন। আর এদিকে কচুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আম্মু মাছ রান্না করবে। আর এদিকে কচুমুখিটা ছিলানোর পর আম্মু এখানে ভর্তা করছে। এই ভর্তাটা আমি আগে কখনোই খাইনি। আম্মু অনেকবার খেয়েছে আর আম্মু বলছে এই ভর্তাটা নাকি অনেক স্বাদ, বিশেষ করে ডাল দিয়ে খেতে। তো আম্মু তো আজকে ডালও রান্না করেছে, তো ভালোই হয়ে গেল। আম্মু এখানে আরও বেশি বেশি করে ঝাল দিল। ঝাল দিলে নাকি আরও বেশি খেতে ভালো লাগে। আর ওইদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। আমি এখানে একটু থাল সাজাচ্ছিলাম, ভাবছিলাম একটু শর্ট ভিডিও করব, কিন্তু তার আগে বিধ্বস্ত হয়ে গেল, মানে ভাতটা আর কি ভেঙে গেল, ভাতের ইয়াটা। আর আমি প্রথমবারের মতো কচুমুখী ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম। ওটা দিয়ে ভাত খেলে আমার হয়ে যেত, কিন্তু মাছও ছিল। আর এদিকে বিকেলবেলা আমরা এখানে চানাচুর মাখে খেয়েছি। তারপরে আমরা ওই পাড়ে গিয়েছিলাম, মানে আমাদের খামার বাড়িতে এত গিয়েছিলাম। দুষ্টমি কেন? হ্যাঁ, সেই ছোট থেকে দেখতেছি দুষ্ট দুষ্ট দুষ্ট। যাস না, শিয়াল খায় নেবে কিন্তু, শিয়াল খায় নেবে। আমি রেখে আসতেছি, দুষ্ট। যাই হোক, আম্মুর দুটো মুরগির মধ্যে আরেকটা ধরে নিয়ে এসে আদর করছিল, তখন আমি এই ভিডিওটা করেছি। আমার ভয়েসটা অনেক কিউট লাগছিল। আর এই মুরগিগুলোকে কিন্তু আমি ব্রয়লার বলি, আসলে এটা ব্রয়লার না। আর এ কিন্তু এখানে যাওয়ার সময় একা একাই কিন্তু অন্ধকারের মধ্যে ওর নিজের জায়গায় চলে গিয়েছিল। তারপর আমি একটু কবুতরের ঘরে উঠলাম আর দেখলাম যে ছোট্ট একটা মুরগি এখানে ডিম নিয়ে বসেছিল। তাই 3টা বাচ্চা তুলেছে, মাত্র 6টা ডিম ছিল, তার মধ্যে 3টা তুলেছে। এই মুরগির পিছনে অনেক বড় কাহিনী আছে, কিন্তু একা একা ডিম পেড়ে একা একাই বাচ্চা তুলেছে, আমরা জানতামই না কোনো কিছু। আর এই তো বাচ্চাগুলো মোটেও ভালো হয়নি, একদম ছোট ছোট হয়েছে, প্রথমবারের ডিম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।